খবরটা নিস রে বা আব্বা, রান্না হয়ে গেছে, তুমি গোসল করে আসো, যাও। সবই যায় আজকে। মদিনা কি দা আপনি কেডা? কিরাম আছো? ভালো, আপনি কেডা? আমি তোমার ফকু ভাই, তোমার আপন খালাতো ভাই। ও ফকু ভাই আপনি? আমি তো একদম চিনতেই পারিনি। কিরম চুল দাড়ি সব বড় বড় হয়ে গেছে, তাই এই জায়গা? আরমান ভাই আমার পালাতো ভাই, ওই বাজার যাচ্ছিলাম তো তোমরা দেখেই। আপনার নামটা না খুব সুন্দর, শুনলেই কিরাম জানি মনের মধ্যে একটা পবিত্র পবিত্র ভাব চলে আসে। কোরআন শরীফ পড়তে পারো তো? তা পারে বোধহয়, পারেন না? তা তো পারি। দেখি বোঝা যায় ও সবই পারে। কি করছো ফকু ভাই? কিছু না, এই লক্ষ্মী মাইয়া তুমি, আমাদের যাতে দেরি হচ্ছে, এই বাজার যাচ্ছিলাম তো যাই। হ্যাঁ চলো চলো না, চলো চলো, কিন্তু বিয়ে কি তুমি করবা না? কিছু কম না। তাহলে এরকম পিছন ফিরে বারবার তাকাচ্ছ কেন? না, করছিলাম যে মেয়েটা আসলে খুব লক্ষ্মী। আর তুমি কি ভাবছিলে আমি 2 নম্বরই করবো? তো বিয়েটা এখন কে করবে, তুমি করবে না লোকমান ভাই করবে? তুমি বিয়ের যোগাযন্ত্র করো, বিয়ে ভাই করবে। চলো চলো। ডাকিছেন? হ্যাঁ ডাকিছি, বসো। শোনো, তোমার সাথে কিছু কথা ছিল, রাত্রির বেলা করতে পারিনি। তুমি তো আমার ব্যাপারে সবই শুনিছ। আমার আসলে আবার বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু এই মিলনটার কথা ভাইবে বিয়েটা করতে হলো। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, তুমি আমার মিলনটারে দেখে রাখবা, নিজের সাওয়ালের মতো দেখে শুনে রাখবা। আর আমি তো গরিব মানুষ, তোমার খাওয়া পড়া ছাড়া আর কিছু করতে পারবো না। আমি তো গরিব মানুষের মাইয়া, ভাত আর কাপড় ছাড়া আমার আর কি বা চাওয়ার থাকতে পারে? তুমি শুধু আমার এই মিলনটারে একটু দেখে রাখো। মা না থাকার কষ্ট আমি বুঝি। আসো শোনো, আমার কাছে আসো। যাক, তুমি আমারে বাঁচালে। তোমার কি কি করতে ভাল লাগে সব আমারে বলবা, বুঝছো? আচ্ছা। কথা কও আমার সাথে। হ্যাঁ, তুমি কি দুষ্টুমি করো? না। হুম? না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ছেলের বউ কেমন হয়েছে চাচা? ছেলের বউ কি করছো? ওটা তো আমার মায়ে, এতদিন পরে আমি মায়ের বাপ হলাম। কপাল চাচা, আপনার কপাল। যা কয়েছো মানির মান আল্লাহ রাখে।
ছাগল কিনতে হবে। রান্না করতেছো? আপনার বেচা কেনা শেষ? হ্যাঁ, বাবা শেষ। এই নাও টাকা। বাহ, কত টাকা? কত টাকা কদিনই? আমি কিরম করে কব, বেচলেন আপনি। আর তুলে দিলে তুমি। কও কত টাকা? এনে 5,000 টাকা আছে। বাবা, জিনিস তো কম না। হ্যাঁ, আচ্ছা তুমি রেখে দাও। আর কটা খুচরো টাকা আছে, রাখি দিলাম আমার কাছে। আচ্ছা হ্যাঁ, চলেন, হাত মুখ ধুয়ে নেবেন। আচ্ছা চল। চল। ভাবি কেমন আছে? জি ভালো। মিলন, ছাগলের পাতা খাওয়াচ্ছ? বাহ, মার মতো দরদে হয়েছে দেখছি। আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? তা তো ঠিকই, তা তো ঠিকই। চল। দাও, ওটা হয়েছে। হাত মুখ ধোও, দাও। মিলন, বাবা ওখানে গুনে কয়টা মুরগি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 না 10টা মুরগি। 10টা? ভালো করে গুনে কও। কদিন পর তোমার স্কুলে যেতে হবে না? স্কুলে যাবো আমি? কি যে কও না মা, গরিব রাখি স্কুলে যেতে পারে? পারে বাবা, তুমি যাবা, আমি তোমার স্কুলে ভর্তি করে দেবো। টাকা কোনে পাওয়া মা? ওই যে মুরগি দেখছো, ওই মুরগি বাচ্চা বড় হয়ে ডিম দিবে না, সেই ডিম বাজারে বিক্রি করে তোমার বই খাতা কিনে স্কুলে ভর্তি করে দেবো। সত্যি করছো মা? সত্যি, তোমার আমি বড় অফিসার বানাবো, বুঝছো? সত্যি করছো? সত্যি। ইয়ে! আমি স্কুলে যাবো। মা, এটা কি লাগাবা? ওখানে কি করতেছো? হ্যাঁ, একটু দেখি কি করা যায়। কিছু হবে না, এই মাটিতে কোনো কাজ হয় না, গাছ হয় না। দেখি না কি করা যায়। আমার মনে হয় এই জায়গায় কলা গাছ খুব ভালো হবে। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার এই শরীরে কি কাজ করা চলে এখন? হ্যাঁ, কোথাও একটু বিশ্রাম নিবে, তা না করে কাজ করা শুরু করে দিছো। তোমার নিয়ে আর পারান যায় না। আর কত বিশ্রাম করা যায় কত? হ্যাঁ রে, সংসারে এত কাজ করিয়ে তোমার শান্তি হচ্ছে না, না? এখন আবার কুদাল নিয়ে নেমেছো। তোমার এখন এই শরীরে এই কাজ করা চলে? হ্যাঁ, ভারী আর হালকা কাজ তো কাজই, তাই না? কাজ ছাড়া আমার ভালো লাগে না। সংসারে কাজ করে কত সময় থাকে হাতে, তখন কি এগুলো করা যায়? আর তাছাড়া পয়সা তোর আকাশ থেকে আসবি না। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু নিজের শরীরের দিকে তো তাকাতে হবে নাকি? শরীর তো শরীরই, গরিব মানুষের কি আর বাচ্চা হয় না? আর শরীর না তো ভাবলি চলে না। মানে কি কব, আল্লাহ যে তোমার কি দিয়ে বানাইছে। গরিবের মায়া গরিবের বউ কি দিয়ে বানাবে আল্লাহ? সোনা দিয়ে তো আর বানায়নি। তোমার সাথে কথাই পারা যায় না। শোনো, বেশি সাহস দেখান ভালো না, বুঝছো? দৌড়ঝাপ কটা দিন পরে করো, তখন কিছু কব না। তখন উঠান কাইটে নদী বানায় ফেলো, কিচ্ছু কব না। থো এখন, রাখো দেখি। চলো চল। চল।
খেলতেছিস? এই যে হাড়ি বাতিল খেলে হারিপাতি? এই যে ভাই বোনে কি মিল দেখেছেন? হ্যাঁ, হবি না, দেখতে হবি না কার ছেলে মেয়ে। দিদে কি করো মা? না খাতে দিলে না খিদে লেগেছে তো। দেবো বাসা, একটু রান্নাটা করে নিলে আমি ডাকবো। বোনের খেয়াল করে পড়ে যায়, ব্যথা পাই। আচ্ছা এই এই কি করস? দে, এই এই এটা হ্যাঁ আচ্ছা পড়ে গেছে না? আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কি? কয়টা টাকা জমাছিলাম, হ্যাঁ, তো সেই টাকার সাথে যদি আর কয়টা টাকা মিলে একটা গরু কিনা যেত, তাহলে সেই গরুর দুধ ওরা দুই ভাই বোন খাতেও পারতো, আবার বেচাও যেত। কথাটা মন্দ কওনি, তো দেখি মহাজনের সঙ্গে কথা বলে দেখি, আর আরমানের সঙ্গে একটু বুঝে দেখি। টাকা যদি কম পড়ে তাহলে পারে ওই মহাজনের কাছ থেকে কয়টা টাকা কর্জ নিয়ে নেবেন না? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কথা কই। হ্যাঁ, করছি। এই ওরে দেখে দেখে পাগল ভাই, গরু কিনলে নি? গাই গরু দেখে তো জাতের গরু মনে হচ্ছে। ফকু ভাই, আরমান লোকমান গেল না? হ্যাঁ, গরু কিনে নিয়ে গেল। ওইটা কি ওগার গরু? হ্যাঁ, নিজেকে গরু। লোকমানের কপালটা দেখছো? তার ওই বিজাত বউটা যাওয়ার পর কপাল একেবারে খুলে গেছে। বিষয়টা কি তাই? তার বউটা বড় লক্ষ্মী বউ, সারাদিন খালি কাজ করে, তুমি দেখো না? এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সবার কপালে এরকম বউ হয় না। চল আয় ঠিক আছে। কি করো বন্ডি? গরুর দুধ দোয়ান। তুমি পারবে না? না আমার আরে না না, আমি পারবো। এই গরু তোমার লাথি দেবে না, তোমার গরুর সামনে যেতে হবে না। এই দেখো কেমন করে। না আমিও গরুর দুধ দেবো। না বাবা পারবা না, নেই দেখো কেমন করছে। ছোট মানুষ তুমি। তাহলে আমি ছোটটার দুধ দুয়াই। ঠিক আছে, দোয়াই নে পরে। লাথি দেবে না? এই গরুর দুধ দেওয়া না কষ্ট আছে, বুঝছো বন্ডি? আমি দোয়া দিতেছি। ওদিক দেখছিস কেমন করে? দেখছো 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 এই গরু করে কেমন? দেখছো দেখছো? এই মিলন, আমি ছোটটার দুধ দুয়াই। আচ্ছা দোয়া পরে। দোয়া দোয়া, তুই ছোটটা দুধ দোয়া। এই। এটা দেখছিস এটা কেমন করে? কেমন করে? এটা আদর করতে হবে। এই না কাবো কিরে? এই মেশিন গানের শব্দ কোথাতে আসে রে? আরে না, জব পারে স্যালো মেশিনের শব্দ। তুই মেশিন গানের শব্দ কোনে পাচ্ছিস? জব্বারের মেশিনের শব্দ মানে? ও কবে কিনলো? আরে গত পরশু দিন দেয়া ভালো কোনে? পাইছে। বসা শিখছে ও লোকমান বাইরে লয়ে বসে দেখছিস? লোকমান ভাই আবার এখানে ঘটনা কি? খাওয়াবো না আজকে, হ্যাঁ, আজকে খাওয়াবো। লোকমান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এটা হলো ক্লাব। ওই চাটা দিছিলে না, সেই চাটা দিয়ে ক্লাব বানাইছে। আর এই ক্লাবের সদস্য তোমার করেছে। বসো। হ্যাঁ বসেন লোকমান ভাই বসেন। আর বসো লোকমান, বসো। না না ভাই বসেন। বসেন বসেন ভাই। বসো। এই ক্লাবের সদস্য করছি লোকমান, বুঝছো? খুব ভালো করছেন সবকিছু বস। ব্যবস্থা আছে তো। খুব ভালো করছো। যা যা করো লোকমানকে দিও। বাসায় আরে বসো লোকমান ভাই, বসে কথা বলো, বসো। আরে বসো, বাড়িতে বসে একা একা আরে বস। গম্ভীর থাকো, বসো। বস সব সিস্টেম ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা ঠিক আছে। লোকমান ভাই রে সবকিছু দিও, যাতে বাসার চেয়ে এখানে জানি ভালোভাবে থাকে, ঠিক আছে? কাপ লোকমান ভাই, খালি মরি আর কিছু নেই। আছে হ্যাঁ? আছে আছে। আরে ব্যবস্থা ঠিক আছে তো? রাখিছি তো বস। আজ এত রাত করলে?
করবো ঘুমাই গেছে ব্যবসা পাতি কি এত সোজা জিনিস? কত কষ্ট করতে হয়, কত ঝামেলা। তোমার বেলা কষ্ট হচ্ছে। আরে আমার আর কষ্ট কি, জীবনে কোনোদিন টাকা পয়সার মুখ দেখবো বলে ভাবিনি। তুমি আইসা তো আমার সংসারে একেবারে আলো জ্বালাই দিলে। নালিবারে তো চিরদিন ফকিরই থাকতাম। আল্লাহ তাআলা কখনকারই ফই কখনকারই রাজা বানায়, তার ঠিক আছে। যাও হাত মুখটা ধুয়ে ভাত খাই না। আরে শোয় দাও। আলো না ঘুমিয়ে গেছে সত্যি সত্যি রে। ঘুমাও। আব্বার শরীরটা কিন্তু একদমই ভালো না, খুব কাশছে। সেটাই তো দেখতেছি। আব্বা, আব্বা ঘরে চলে আসেন। এখানে ভালো আছে না? আমার কিছু হবে না, আমি মরবো না রে মা।